হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এ এবং বি। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। এখানে এ এবং বি। আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সি প্রোগ্রাম। এখানে আমরা বেসিক থেকে বোঝার চেষ্টা করব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আসলে কিভাবে নির্ণয় করা হয় এবং এটি সি প্রোগ্রামে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সর্বপ্রথম আমাদের দেখতে হবে আয়তক্ষেত্র আসলে কি। তো তোমরা জানো আয়তক্ষেত্র হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এ এবং বি। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। এখানে এ এবং বি নট ইকুয়াল থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে না। যদি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় তাহলে এটা কি হয়ে যাবে বলো? এটা একটা বর্গ হয়ে যাবে না? কিন্তু আমরা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি কি প্রয়োজন বলতো? দৈর্ঘ্য প্রয়োজন এবং প্রস্থ প্রয়োজন। ঠিক আছে, তাহলে এ এবং বির মান আমাদের ইনপুট দিতে হবে। তাহলে যার মান আমরা ইনপুট দিব, হ্যাঁ, সেগুলো হচ্ছে ইনপুট ভেরিয়েবল। ভেরিয়েবল মানে চলক, যাদের মানের পরিবর্তন ঘটে তাকে কি বলে? ভেরিয়েবল বা চলক বলে। ঠিক আছে, তো এখানে এ এবং বি হচ্ছে ইনপুট ভেরিয়েবল। আমরা কি বলবো? এ এবং বি হচ্ছে ইনপুট ভেরিয়েবল। ওকে, এ এবং বি হচ্ছে ইনপুট ভেরিয়েবল। এখন এখানে একটা প্রসেসিং ভেরিয়েবল ঘোষণা করতে হবে না? ঠিক আছে না, এখানে একটা প্রসেসিং আচ্ছা, প্রসেসিং ভেরিয়েবল হিসেবে কি আমরা এরিয়া লিখব। এরিয়া হচ্ছে প্রসেসিং ভেরিয়েবল মানে ক্ষেত্রফল। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা কি প্রয়োজন? আচ্ছা, আর তেমন একটা কিছু প্রয়োজন নাই এখানে। এ এবং বি হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল এবং আহ, এই যে দেখতে পাচ্ছ এরিয়া, এটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি লিখবো তাহলে? সুতরাং লিখবো যে এরিয়া ইকুয়াল এ গুণ বি। আচ্ছা, আমরা জানি এই মাল্টিপ্লিকেশন যে সিম্বলটা আছে এটা কিন্তু সি প্রোগ্রাম বোঝে না। তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের লিখতে হবে এ ইকুয়াল এ স্টার বি। ঠিক আছে, এখানে মাল্টিপল যে চিহ্নটা আছে মাল্টিপ্লাই, এখানে স্টার দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সি এর এক্সপ্রেশন। এটা হচ্ছে সি এক্সপ্রেশন। ওকে, তো এখন আমরা ফ্লো চার্ট চাই। ফ্লো চার্ট, ফ্লো চার্ট মানে কি বলতো? ফ্লো চার্ট হচ্ছে প্রবাহ চিত্র। প্রবাহ চিত্র মানে ভাসমান চিত্র। হ্যাঁ, তো ফ্লো চার্টটা কেমন হবে মনে রাখবে। ফ্লো চার্টের জন্য প্রথম যে সিম্বলটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ওভাল। হ্যাঁ, মানে ডিম্বাকৃতির যে সিম্বলটা হচ্ছে, এটা হচ্ছে স্টার্ট মানে প্রোগ্রাম শুরু। প্রোগ্রাম শুরু করার জন্য যে সিম্বলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওভাল সিম্বল। হ্যাঁ, আচ্ছা, এই ডিম্বাকৃতির যে সিম্বলটা তাকে বলা হয় মানে কি মানে শুরু। ঠিক আছে, এটা শুরু এবং এটাই শেষ। ওকে, সিম্বল কিন্তু সেম, শুরু এবং শেষের সিম্বল কিন্তু সেম হয়। এখন আমরা দেখব যে ফ্লো চার্ট মানে কি। ফ্লো চার্ট হচ্ছে প্রবাহ চিত্র, সেজন্য আমাদের এরকম একটা এরো চিহ্ন ব্যবহার করতে হবে। হ্যাঁ, যদি কেউ এরো চিহ্ন এরকম না দিয়ে শুধু এরকম একটা রেখা দেয় তাহলে তাটা ভুল হবে। কারণ এখানে ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহ চিত্র, তার মানে অবশ্যই এরো চিহ্ন দিতে হবে। আচ্ছা, যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে তিনটি মূল বিষয় আছে। কি কি? একটা হলো ইনপুট, ইনপুট প্রসেসিং, প্রসেসিং। আরেকটা কি বলতো? আউটপুট, আউটপুট। যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে তিনটি মূল বিষয় আছে। হ্যাঁ, এটা মনে রাখবে। তাহলে প্রোগ্রাম শুরু করলাম, এখন এখানে তো ইনপুট দিতে হবে। ঠিক আছে না, ইনপুটের জন্য যে সিম্বলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সামন্তরিকের সিম্বল, সামন্তরিক। তো এখানে আমাদের ইনপুট ঘোষণা করতে হবে। আমরা এখানে লিখবো ইনপুট। ইনপুট কি কি? এখানে ইনপুট হিসেবে কি কি ঘোষণা করছি বলতো? এ এবং বি। ঠিক আছে, ওকে। এখন প্রসেসিং, পরবর্তী ধাপ কি বলো? প্রসেসিং। প্রসেসিং এর ধাপটা হচ্ছে আয়তাকার, রেক্ট্যাঙ্গেল। আয়তাকার এই সিম্বলটা ব্যবহার করতে হবে। এখানে আমরা লিখবো এই যে যে প্রসেসিং ধাপটা আছে এরিয়া, এ আর ই এ, এরিয়া এ স্টার বি। ঠিক আছে, একেবারে সহজ কিন্তু বেশি কঠিন না। তাহলে ওভাল যেটা, এটা হলো শুরু, প্রোগ্রাম শুরু। তারপর ইনপুটের জন্য সামন্তরিকের সিম্বল ব্যবহার করতে হবে। প্রসেসিং এর জন্য এরিয়া, হ্যাঁ, ইকুয়াল এ স্টার বি লিখলাম। এখন দেখো
আউটপুট পাওয়ার জন্য আমরা যে সিম্বলটা ব্যবহার করব সেটি কি বলতো? সেটা হচ্ছে আবার সামান্তরিক। সেটা আবার সামান্তরিক। হ্যাঁ, এখানে লিখবো আউটপুট। আউটপুট লিখবো না আসলে, এখানে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া মানে ফলাফল ছাপাও। প্রিন্ট এরিয়া মানে ক্ষেত্রফল ছাপাও। তারপর ক্ষেত্রফল ছাপানোর পর কি নিঃসন্দেহে কাজটা আমাদের সমাপ্ত ঘোষণা করতে হবে, এই জন্য এন্ড মানে শেষ। কাজটা শেষ হলো। ঠিক আছে, এটা হচ্ছে প্রবাহ চিত্র। প্রবাহ চিত্র হতে আমাদের আরেকটি বিষয় শেখার আছে, সেটি হচ্ছে অ্যালগরিদম। হ্যাঁ, অ্যালগরিদম। অ্যালগরিদম হচ্ছে ধারাবাহিক বিবরণ। ফ্লোচার্ট হচ্ছে প্রবাহ চিত্র। কেউ যদি এখানে এরো চিহ্ন না দাও তাহলে 100% ভুল দেবে। হ্যাঁ, এখানে এরো চিহ্ন দিতে হবে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হলো সেটা তোমাকে এখানে বুঝিয়ে দিতে হবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যা শুরু তাই শেষ। এই যে শুরু এবং শেষ সিম্বল একই, সেম। ঠিক আছে, শুরু সিম্বল এবং শেষ সিম্বল সেম। ইনপুট এবং আউটপুট সিম্বল সেম। ঠিক আছে, মাঝখানে কি থাকে? মাঝখানে হচ্ছে প্রসেসিং, সিপিইউ এর কাজ। ঠিক আছে, তো আশা করি এখানে বুঝতে পারছো, খুব কঠিন একটা বিষয় না। এখন আমরা অ্যালগরিদমের ব্যাখ্যাটা দেবো। অ্যালগরিদম কাকে বলে? অ্যালগরিদম মুসা আল খোয়ারিজমির নামানুসারে এটা নামকরণ করা হয়েছে অ্যালগরিদম। অ্যালগরিদম হচ্ছে ধারাবাহিক বিবরণ। অ্যালগরিদম হচ্ছে ধারাবাহিক বর্ণনা বা বিবরণ। ঠিক আছে, ধারাবাহিক নাটকের মতো। ধারাবাহিক নাটক কি? ধারাবাহিক নাটক কাকে বলে? যার সিরিয়াল এক থেকে শুরু হয়েছে, এক দুই তিন, হ্যাঁ, এরকম সিকুয়েন্স মেনটেন করে, সেটাকে বলে ধারাবাহিক নাটক। তো অ্যালগরিদম আসলে ধারাবাহিক নাটক। কিভাবে? দেখো, প্রথম ধাপ, ধাপ নাম্বার এক। ধাপ নাম্বার এক কি? বাংলাতেও লিখতে পারবে, ইংরেজিতেও লিখতে পারবা। আমি এখানে বাংলাতে দেখাই যে ধাপ হচ্ছে শুরু করি। হ্যাঁ, শুরু করি। প্রথম ধাপ হচ্ছে প্রোগ্রাম শুরু করি। এটা এটা আসলে জার্জের একটা শৈল্পিক বিষয়। হ্যাঁ, ধাপ এক আমি লিখলাম যে প্রোগ্রাম শুরু শুরু করি, তুমি লিখতে পারো যে প্রোগ্রাম শুরু করি। হ্যাঁ, বা শুধু শুরু। এখন ধাপ দুই। ধাপ দুই বলো কি? ইনপুট হিসেবে এ এবং বির মান নেই। এখানে কি দিছি? ইনপুট এ দিছি না? তো এখানে লিখবো যে ইনপুট, ইনপুট হিসেবে এ এবং বি নেই। ঠিক আছে, ইনপুট এ এবং বি নেই। নেই কি হয়েছে? অন্তস্থ হবো না রেশি? আচ্ছা, এটা তুমি ঠিক করে নিও। এখন ধাপ তিন। ধাপ তিন কি বলতো? ধাপ তিন হচ্ছে যে এরিয়া, এরিয়া ইকুয়াল এ স্টার বি নির্ণয় করি। নির্ণয় করি, মনে রাখবে। অর্থাৎ যত প্রসেসিং ধাপ আছে সবগুলা নির্ণয় করতে বলা হবে। নির্ণয় করি। হ্যাঁ, তারপর দেখো ধাপ কত? চার। ধাপ চার হচ্ছে কি বলো? ফলাফল ক্ষেত্রফল ছাপাই। হ্যাঁ, এটা যার যে ইচ্ছা। ক্ষেত্রফল ছাপাই, ক্ষেত্রফল ছাপাই। শেষ ধাপ পাঁচ। ধাপ পাঁচ কি বলো? ধাপ পাঁচ হচ্ছে প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শেষ করি বা প্রোগ্রাম শেষ। তো এই শেষ। ঠিক আছে, এটা হচ্ছে এক নাম্বার ধাপ, এটা হচ্ছে দুই নাম্বার ধাপ, এটা হচ্ছে তিন নাম্বার ধাপ, এই যে চার নাম্বার ধাপ, পাঁচ নাম্বার ধাপ। যার যে ইচ্ছা মতো সাজাইবা। একেবারে সিম্পল একটা বিষয়। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এটা সি প্রোগ্রাম কোড করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।